আচার নামটা শুনলেই কেমন যেন জিভে একটু জল চলে আসে। আর আমার তো মিষ্টি আচার, যে কোনো ধরনের আচার হোক, খুবই ফেভারিট। কি বন্ধুরা, তোমরাও পছন্দ করো কি আচার ঠিক আমার মতো? তাহলে আর দেরি নয়, এখন তো আমড়ার সিজন, তাই আজকে আমি বানিয়ে নিয়েছি আমড়ার আচার। কচি কচি আমড়া দিয়ে আচার বানিয়েছি। আর সেটা কি করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই লোভনীয় হয়েছে এই আচারটা। আমার চ্যানেলের আগে আমের আচার, চালতার আচার, জলপাইয়ের আচার, তেঁতুলের আচার, অনেক ভ্যারাইটিস আচার তোমরা দেখেছো। তবে আমড়ার আচার কি করে বানিয়েছি চলো শেয়ার করি তোমাদের সাথে। এর জন্য বাজার থেকে আমড়া নিয়ে এসেছি। আর আমড়াগুলো খুব ভালো করে ধুয়ে দেখো থালার মধ্যে জলটা শুকনো করার জন্য রেখে দিয়েছিলাম ফ্যানের হাওয়াতে। এখন জলটা বেশ শুকনো হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি এখন আমড়াগুলোকে তুলে নিচ্ছি। আমড়াটাকে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝুড়িতে ঝরতে দিয়েছিলাম, তারপরেই থালায় রেখে এটা শুকনো করতে দিয়েছি। এখন এই আমড়াগুলো থেকে আমি একটা একটা করে নিয়ে আমড়ার থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা থালা নিয়ে নিচ্ছি আর এর উপরে রেখেই আমড়ার খোসাগুলো ছাড়াবো। তোমরা বটি দিয়েও ছাড়াতে পারো, আমি এখানে পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তবে আজকের আচারটা বানানোর জন্য এখানে আমি গোটা গোটা আমড়া দিয়ে আচারটা বানাচ্ছি। তোমরা যদি মনে করো আমড়াটাকে দু আধখানা করেও আচারটাকে বানাতে পারো। তবে আমড়াটা ছাড়িয়ে নেওয়ার পরে এতে কোনো রকম আমি জল ইউজ করব না, সেই কারণে খুব ভালো করে আমড়াটাকে আগে ধুয়ে নিয়েছিলাম। আর আমড়াটা ছাড়ানোর পর এরকম ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আমড়াই এরমভাবে ছাড়াবো। আর ছাড়ানোর পর এগুলোকে আমি কাট লাগিয়ে নেব। যদি এরমভাবে কাট লাগিয়ে নেওয়া হয় তাহলে হবে আমড়ার মধ্যে সুন্দরভাবে মশলা আর মিষ্টিটা ঢুকে যাবে। আর আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমড়ার ভিতর যদি সমস্ত মশলাটা ঢুকে তাহলে সেই আচারটা দারুণ টেস্টি হবে। ঠিক এরমভাবে আমি প্রত্যেকটা আমড়া দিয়ে কাট লাগিয়ে নেব। কোনোটা লম্বা লম্বাও কাট লাগিয়ে নিতে পারো, কোনোটা বা আড়াআড়িভাবেও কাট লাগিয়ে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয়। আমি ঠিক এইভাবেই প্রত্যেকটা আমড়ার গায়ে কাট লাগিয়ে নিয়েছি। আর দেখো কাট লাগানো হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এখন একটা বাটির মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। দেখো দুটো আমড়া এখানে কাট লাগিয়ে নিয়েছি, আর বাকি আমড়াগুলো কাট লাগিয়ে ফেরত আসছি তোমাদের সামনে। দেখো সমস্ত আমড়াগুলোই আমি কাট লাগিয়ে নিয়েছি। আর এদিকে এখন এটাকে সরিয়ে রাখছি। আর একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন হাফ চামচ নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমড়াগুলোকে বেশ ভালো করে গাটাকে একটু মিশিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রাখলে আমড়াটা বেশ ভিতরে ঢুকবে আর খেতে কিন্তু এটা খুব ভালো লাগবে। তাই ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এখন এটা মাখিয়ে রেখে আধ ঘন্টা মতন আমি রেখে দিচ্ছি। ততক্ষণ আচারি মশলাটা বানিয়ে নিই। এখানে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি মৌরি, আর নিয়েছি একটু গোটা ধনে, আর তার সাথে একটু গোলমরিচ। এখন এই মশলাগুলোকে কড়া গ্যাসের মধ্যে অন করে দিয়েছি, বসিয়ে দিয়ে কড়াটা গরম হতে মশলাগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে গরম করে নেব। তবে খুব বেশি করব না, খুব বেশি করলে গন্ধটা এর চলে যাবে, তাতে কিন্তু আচারের ফ্লেভারটা আসবে না আর খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তাই এটাকে একটু শুকনো অবস্থাতেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মশলাটা বেশ গরম হয়ে গেছে, গ্যাসটা এখন অফ করে দিলাম। আর এই গরম কড়াইয়ের মধ্যে আরও মিনিট 2-3 একটু নাড়াচাড়া করছি, যাতে এটা বেশ মচমচে হয়ে যায় আর আমার গুঁড়ো করতে এটা তাহলে সুবিধা হবে আর একটা সুন্দর ফ্লেভারও আসবে। মশলা তো আমার রেডি হয়ে গেল।
এখন একটা প্লেটের মধ্যে মশলাটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে 2-4 মিনিট রেখে দেবো যাতে একটু গাটা ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হলে তারপর এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। তবে গরম অবস্থায় গুঁড়ো করলে মশলাটা আরও একটু হিট হয়ে যায়, তাতে কিন্তু একটু পোড়া ভাব চলে আসলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তাই একটু ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়োটা করলাম। গুঁড়ো করা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মশলা গুঁড়ো আমার রেডি। এখন এটাকে আবার ঢাকাটা বন্ধ করে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। তেলটা গরম হতে এতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটু 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো রেখে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি, তাতে এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। ফোড়নটা রেডি। এখন এখানে নুন হলুদ মাখানো আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আমড়াটাকে। এখন আমড়াটাকে একটু ভেজে নেব মিনিট 4-5 ধরে। একটু ভেজে নিলে আমড়াটা সফট হয়ে যাবে, ভিতরে মশলাটাও ভালো ঢুকবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাই আমড়াটাকে একটু মিনিট 4-5 ধরে একটু ভেজে নিচ্ছি। মাঝে মাঝে এটা একটু চাপা দিয়ে ভেজে নেবো যাতে এটা সুন্দর এটা একটু নরম হয়। 5 মিনিট পর ফেরত আসলাম। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি আখের গুড়। আমি আচারটা বানানোর জন্য এখানে আমি 750 আমড়া নিয়েছি আর তাতে 500 মতন আমি গুড় নিয়েছি। এখন গুড়টাকে দিয়ে দিলাম। তবে এই আচার বানানোর সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না। তবে এই গুড়টা যত গরম হবে আস্তে আস্তে হিট পেতে পেতে এটা নরম হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আর এই গুড়ের রসের মধ্যে আমড়াটা সিদ্ধও হয়ে যাবে। তো আলাদা করে এই আচারটা বানানোর জন্য কোনো রকম জল আমি এখানে ব্যবহার করিনি। আমড়াটার সাথে গুড়টা একটু মিশিয়ে দিলাম। এখন এটাকে 2 মিনিট মতন চাপা দিয়ে রাখছি। আর 2 মিনিট পর ফেরত এসে তোমাদের দেখাবো কি হলো। দেখো 2 মিনিট হিট না পেতে আমড়া থেকে কতটা গুড়টা লিকুইড হয়ে গেছে আর আমড়াটা সুন্দরভাবে সিদ্ধও হচ্ছে। আর এতে এক ফোঁটাও কিন্তু আমি জল ব্যবহার করিনি। আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে এটাকে রান্না হতে দিচ্ছি। দেখো আরও মিনিট 5 আমি রান্না করে নিয়েছি। এখন বেশ অনেকটাই ঘন হয়ে এসছে আর আমড়াগুলো বেশ ভালো নরমও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা কীরকম আমড়া চেঞ্জ হয়ে গেছে, মানে আমড়াটা ভিতরটা রেডি হয়ে গেছে। এখন যে মশলা গুঁড়োটা করেছি তার থেকে আমি 3-4 চামচ মতন মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা গুঁড়ো দেওয়ার পর এটা আরও কিছুক্ষণ ধরে আমি ফোটাতে থাকবো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা মিশে যায়। এটা একটু ফুটে উঠলে মশলাটার ফ্লেভারটা ভিতরে ঢুকে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন দেখো বেশ গাঢ় হয়ে গেছে, ঘন হয়েও গেছে, মানে আচারটা কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে এসছে। এখন আমি উপর থেকে আর বাকি যে মশলার গুঁড়োটা রয়েছে সেটাকে একটু ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিয়েছি। আর উপর থেকে মশলাটা ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে এখন চাপা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো। একটু মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে, যাতে এই মশলার ফ্লেভারটা শেষে দিলে মশলাটা থেকে সুন্দর গন্ধটা আচারের মধ্যে থেকে যায়। আর দেখো এখন ফ্লেমটা অফ, এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখন একটা বোলের মধ্যে আচারটাকে আমি ঢেলে রাখছি। ঢেলে এটাকে এখন ঠান্ডা করে রাখবো। আর ঠান্ডা হয়ে গেলে তারপর একটা আমি কাঁচের জারের মধ্যে এটাকে ঢেলে নেব। এই পদ্ধতিতে আচার বানালে তোমরা 1 বছর পর্যন্ত এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের বানানো আমড়ার আচার? যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে। এই রকম মিষ্টি মিষ্টি আচার খেতে কিন্তু দারুণ লাগে। তুমি শুধু মুখে খাও বা দুপুরবেলা ভাতের সাথে খাও কিংবা লুচি পরোটার সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে এই রকম
আমড়ার আচার। টক ঝাল মিষ্টি আমড়ার আচার স্বাদ যদি পেতে চাও তবে আর দেরি নয়, ঠিক এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখো। বাজারে কিন্তু এখন খুব আমড়ার অ্যাভেলেবেল আছে, তাই তোমরা চটপট বানিয়ে নিতে পারো টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা নতুন কিছু রেসিপি নিয়ে। খাওয়া হবে জমজমাটের সাথে। আমি সুমনা আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে। আজকে আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর যারা নতুন বন্ধু আছো, আজকের ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক তোমার কাছে।